ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। সকলকে আমার জয়গুরু ও প্রণাম। আজ আমি বলবো ঠাকুরের কাজ কি। ঠাকুরের কাজ, আমরা বলি যে আমরা সংসার ধর্ম করবো, আবার ঠাকুরের কাজও করব। সে ঠাকুরের কাজ কি, এটা নিয়ে আলোচনা করবো আজ। ঠাকুরের কাজ হলো, প্রথম কাজ হলো নিজেকে যোগ্য করে গড়ে তোলা। ঠাকুর যেমনটি বলেছেন তেমনটি গড়ে তোলার চেষ্টা করব নিজেকে। এটা হচ্ছে ঠাকুরের প্রথম কাজ। আর আমাদের মধ্যে যে নেগেটিভ গুণগুলো আছে সেগুলোকে ত্যাগ করে পজিটিভ যে আমাদের গুণগুলো সেগুলো আমাদের আয়ত্ত করতে হবে। আর কি হবে, ঠাকুরের এই বাণী বা নির্দেশ মেনে আমাদের চলা। আমরা দীক্ষা নেওয়ার সময় আমাদের ঋত্বিক দাদারা যে কথাগুলো বলে দিয়েছেন সেটা নিয়মিত করে চলাই হলো ঠাকুরের প্রথম কাজ। যেমন ভোরবেলা ইষ্টভীতি, তারপরে প্রার্থনা, তারপরে ঠাকুরের নাম করা, তারপরে সত্যানুসরণ পাঠ, গীতার কিছু অংশ পাঠ করতে হবে। এটাই কিন্তু আমাদের প্রথম কাজ। তারপরে কি, ওই যে নিজে যোগ্য হয়ে উঠতে হবে, আবার অন্যকেও যোগ্য করে তুলতে হবে। এই ঠাকুরের বিষয় নিয়ে, ঠাকুরের কাজ নিয়ে অন্যকেও যোগ্য করে তুলতে হবে। এই যোগ্য আগে, এই যে আর এই যোগ্য হয়ে ওঠে আমরা যে যোগ্য হয়ে উঠব, আর সেই যোগ্য হয়ে ওঠার পর আমরা কি করব, আমরা চেষ্টা করব যে আরও দুজনকে ঠাকুরের যোগ্য করে গড়ে তোলা বা গড়ে তুলতে পারি। এটা প্রত্যেকটা সৎসঙ্গী গুরু ভাই বা বোনদের এটাই কাজ। আর আমাদের জীবনে সেটাই হবে আমাদের জীবনের সার্থক। তাহলে তখনই ঠাকুরকে খুশি করতে পারবো আমরা, কখন, যখন তার নাম আর কাজ করে সর্বদা তার নাম করে চলবো, আর তার যে কাজ করে চলা। ঠাকুর তখনই খুশি হবেন আমরা দুটো মানুষকে নিয়ে দেওঘরে উপস্থিত হতে পারবো এবং তা ঠাকুরের দীক্ষা দিতে পারবো। তখনই আমরা নিজেকে যোগ্য মনে করব, তাদের দীক্ষায় দীক্ষিত করে তুলতে পারবো। যখন ঠাকুরের দীক্ষায় আমাদের এই সাধারণ জীবনটাকে ঠাকুরের কৃপায় আমরা অসাধারণ করে তোলার চেষ্টা করতে হবে। ঠাকুরের কাজ কি, ওই যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এই যে মানুষকে ভালোবেসে মানুষকে ঠাকুরের কাছে আনতে হবে। এটা প্রথম কাজ হলো মানুষকে যাজন করে দীক্ষা দিয়ে ঠাকুরের পথে আনা। দ্বিতীয় কাজ হলো ঠাকুরের থেকে হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজে বের করে পুনরায় ঠাকুরের সাথে যুক্ত করা। আবার ইষ্ট কেন্দ্রিক করে গড়ে তোলা, ঘরে ঘরে ঠাকুরকে প্রতিষ্ঠা করা, এটা। আর তৃতীয় কাজ হলো আমরা সমাজের উপর কিন্তু দায়বদ্ধ। যেহেতু আমরা সমাজে বাস করি, তাই আমাদের সমাজের উপর কিছু দায়িত্ব থেকে যায়। সমাজে যারা পিছিয়ে পড়া মানুষকে তাদেরকে যোগ্য করে তুলতে হবে। দুঃখী দুস্থ অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাদের সুস্থ করে তুলতে হবে। ঘরে ঘরে ঈশ্বরকে প্রতিষ্ঠা করা। ঠাকুরের এই যে ঠাকুরের বাণীতে বলেছে, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। তার মানে এটাই যে আমি নিজে, ধর্ম মানে কি, আমি নিজে ভালো থাকবো, আবার অন্যকেও ভালো রাখবো, অন্যকে ভালো রাখবো, পারিপার্শ্বিককেও ভালো রাখবো। এটা আমার কাজ, আমার দায়িত্ব, এটাই ধর্ম। ঘরে ঘরে ধর্ম প্রচার করা, মানুষ যাতে ভালোভাবে সুস্থ থাকে, আনন্দে থাকে সর্বদা, সেই কাজ করে চলা, এটাই কিন্তু ধর্ম। আর এটাই ঠাকুর চেয়েছেন। মানুষকে ভালোবাসা, একে অপরের সহযোগিতায় জীবন ধারণ করা, জীবনে চলা।
জীবনটা একটা আর এই জীবনটাকে ঠাকুর বলেছেন এই জীবনটাকে একটা বিধিমাফিক চলনে চলতে হবে, সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়া, ঠাকুরকে অনুসরণ করে চলা, এইগুলো হচ্ছে ঠাকুরের কাজ। ঠাকুরকে সর্বদা অনুসরণ করে চলা, ঠাকুরের নিয়মগুলোকে অনুসরণ করে চলা, যজন যাজন ইষ্টভীতি সদাচার মেনে ঈশ্বর কেন্দ্রিক পথে চলা, পরিবার গঠন করা, পরিবেশের সাথে সংযোগ রক্ষা করে চলা। ঠাকুর চেয়েছেন সৎ পথে সুস্থ জীবন, ধর্মপথে চলা। ধর্ম কথাটা এসেছে কি থেকে? ধৃ ধাতু থেকে। ধৃ ধাতু থেকে ধর্ম কথাটা এসেছে। ধর্ম মানে ধারণ, পালন, বর্ধন, অস্তিত্বকে যা ধরে রাখে সংবর্ধনার সাথে, তাই ধর্ম। ধর্মপথে চললে মানুষ কখনো অন্যায় কাজ করতে পারে না, অধর্ম করতে পারবে না। হ্যাঁ, ধর্ম সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্ম এক অদ্বিতীয়, ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম এগুলো ঠাকুর বলেছেন এগুলো আমার মতে ভুল, বরং এগুলো এক একটা মত। ঠাকুর বললেন যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পিতা। ধর্মের সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। সম্প্রদায় কখনো ধর্ম হতে পারে না। হ্যাঁ, ধর্ম মানে বাঁচা বাড়া, অস্তিত্বকে বজায় রেখে বাঁচা, সকলকে নিয়ে বাঁচা, সুন্দরভাবে বেড়ে ওঠা, এটাই ঠাকুর ধর্ম, এটাই ঠাকুরের ধর্ম। মানুষকে বাঁচানো, হ্যাঁ, মানুষের পাশে দাঁড়ানো, আর নিজেকে সেইভাবেই গড়ে তোলা, নিজের অস্তিত্বকে বজায় রেখে পারিপার্শ্বিক সকলকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে, হ্যাঁ, চলা, এটাই ধর্ম। বাবা মার প্রতি ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য, স্ত্রীর প্রতি দায়িত্ব, কর্তব্য, ছেলে মেয়েকে সুশৃঙ্খলা দিয়ে বড় করে তোলা, এটাই কিন্তু মা বাবার ধর্ম। হ্যাঁ, আর ছোট্ট থেকে শিশুকে সুন্দর সুন্দর দীক্ষা শিক্ষা দিয়ে গড়ে তোলা, হ্যাঁ, পুঁথিগত বিদ্যার সাথে সাথে। হ্যাঁ, তখন সেই শিশু কিন্তু সর্বতোভাবে সুন্দর একটা বড় হতে হতে সুন্দর একটা জীবন লাভ করে, সুন্দর একটা আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাঁ, সকলকে জানতে সাহায্য করবেন। জয় গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি।